আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, চতুর্থ খলিফার নাম খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের ভিতরে তিনি বয়ান করেন মিম্বরে বৈশা, উপস্থিত লোকজন অনেক সামনে। হঠাৎ করে কিছু মানুষ মসজিদের বাহির থেকে দৌড়ায়া মসজিদের ভিতরে ঢুকলো। অনেক ভয়, অনেক আতঙ্ক, সবাই ভয়ে অস্থির। হুজুর দাঁড়ায় গেলেন, কি ব্যাপার, তোমাদের কি হলো, এত দৌড়াদৌড়ি কেন? কয় হুজুর, বিশাল বড় একটা সিংহ আসতেছে। সিংহ দেখে সবাই ভয় পেয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখতেছেন, বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসা ঢুকল। দুইকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসে সিংহটা বসল। দেখতে দেখতে সিংহ পাশে যেমন করে বসলো, এমন সে একা নয়, পিছনে তাকায় দেখে এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা, একটা বাচ্চা সিংহ আসছে। এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ, এটা তো মা সিংহী। বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায়, কলিজা খায়, গোশত খায়, সেই সিংহ আজকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আদবের সঙ্গে বেশে বসে পড়ল। অবাক অবাক সবাই তো অবাক, অপলক নয়নে তাকায় রইল রে। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই সিংহী বাচ্চা সহ হাজির হয়ে কি যেন বলতে চায়। আল্লাহর হুকুমে ওই সিংহীর জবান আল্লাহ খুলে দিলেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লইয়া, একটা দরখাস্ত লইয়া, মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি। আমার এই বাচ্চাটা বড় একা, বাচ্চাটার বাবা নাই, মারা গেছে। আমিও দুর্বল, এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি একজন মা, কেমন করে তারে আমি নিরাপত্তা দেই, ভয় হয়। এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি, আপনি তারে নিরাপত্তা দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওই মা সিংহটাকে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছেন, কোনো টেনশন তুমি করবা না, ঠিক জায়গায় এসেছ। তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার 100 নিরাপত্তার গ্যারান্টি দিবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমাদের সাথে সিংহে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য, আর মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য, আর কায়নাত বানাইছেন মানুষের জন্য। মানুষ যখন আল্লাহর কাম করবে, কায়নাত মানুষের কাম করবে। বাঘ, সিংহ, সাপ, হিংস্র জীব জানোয়ার
মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নেই, উপকারের জন্য বানাইছে। মানুষ যতদিন আল্লাহকে চিনবে, ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে। মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে, পশু পাখি হিংস্র জীব জানোয়ার ওরাও মানুষকে ভুলে যাবে, তখন মানুষের কথা শুনবে না। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মন দিয়ে শুনুন। এত বড় বিশাল এক সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসে পড়ল, বাচ্চা সহ। বাচ্চাটা ওনার কাছে দিতে চায়, বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায়, আর নিরাপত্তা চায়, গ্যারান্টি চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্যারান্টি দিলেন আর বললেন, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই। সিংহটা জানতে চায় কেমনে পালবেন, আপনি তো রাজ্য নিয়ে আসেন, আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে, লালন পালন করবে, কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম, অসহায়ের প্রতি সে বড় দরদি। এই বাচ্চাটার মা নাই, বাবা নাই, এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে, সিংহ বাচ্চাটারে পালবে। ভাইরা বন্ধুরা, এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল। তারপরে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের বাচ্চাটারে সে এরকমভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাইকে বলতেছেন, বাবা হুসাইন, আয় আয় বাবা আয়, এই যে একটা সিংহের বাচ্চা, এই বাচ্চাটা তুমি লালন পালন করবে, কারণ এই বাচ্চাটার মা নাই, বাবা নাই, বাচ্চাটার লালন পালন তুমি করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিলেন। ডাক দেওয়া মাত্রই বাচ্চাটাও হুসাইনের কোলে এমনভাবে যায় বসলো যেন মার কোলে সন্তান যায় বইছে। এত আদর, এত সুহাগ, এত আদর তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন, নিজে পালেন, নিজে খাওয়ান, থাকার ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা হুসাইন করেন। এইভাবে চতুর্দিকে এই আওয়াজটা রটায় পড়ল। এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় হতে লাগলো, যেন বন্ধু হয়ে গেল, ছায়ার মতো হুসাইনের সাথে থাকে, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর মতো। আস্তে আস্তে সিংহটা বড় হয়। জাতে সিংহ, জাত তো বড় ভয়ঙ্কর জাত। উপযুক্ত বয়সে যখন যে পৌঁছলরি যুবক, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায়। যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু দেখলে তো ভয়, ভয়, ভয় তো পাওয়ার কথা, ওই দেখলে তো ভয় আসবেই। চতুর্দিকে আওয়াজ রটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাকার মানুষেরা আইসা বলল, হুজুর, আপনার ছেলে হুসাইন, সে যে একটা সিংহ পালে, যে সিংহটার নাম রাখছে হুসাইন, আবু আল হারিস। এই আবু আল হারিস অনেক বড় হয়েছে, এখন তার দেখতে বড় ভয় লাগে। আপনি একটা ব্যবস্থা করেন, আমরা এই সিংহের বয়ে কাজকর্ম করি না, ভয় পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছে, বাবা হুসাইন, এ বাবা আবু আল হারিস অনেক বড় হয়েছে রে, মানুষেরা বড় ভয় পায়, বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে ফেললেন, যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে। চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো, কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই। কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না।
আদর্শ সন্তান কোনোদিন বাপ মার আদেশ অমান্য করে না, যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয়, তবুও সন্তান বাপ মার আদেশ অমান্য করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আদবের সাথে বলতেছেন, বাবা গো, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি আবু আল হারিস রে কই পাঠাইমু? এটা ইনসাফ হয় না। আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আল হারিস নাই। এতটুকু সময় তো দেন, এতটুকু সময় দেন, রাত কাটাবার। রাতটা কাটাইলেন। ফজরের পরই হযরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিনি খানা নিয়ে হাজির। সিংহ শাবক, আজকে আর সিংহ শাবক নাই, সিংহের বাচ্চা নাই, বিশাল আকারের সিংহ। ডাক দিয়ে বলতেছে, জবান খোলা। এই সিংহটা চাইলেই তার মুনিবের সাথে কথা বলতে পারত। মুনিব, এত সকাল, এত সকাল, এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। বারবার সিংহটা বলে, আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শোনাইলেন। বাবার কথাগুলো শোনানোর পর, এলাকার মানুষদের কথাও শোনানোর পর হযরত ইমাম হুসাইন বলতেছে, আবু আল হারিস, তুমি অমুক বনের দিকে চলে যাও। ওই বনে সিংহ নাই, রাজা মারা গেছে। ওই বনের যাইয়া তুমি রাজত্ব করো, আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো। সিংহটা বলতেছে, মুনিব, আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? তখন ইমাম হুসাইন কয়, না, যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে। সিংহটা বলে, আপনি কি আমারে কোনো ডাকবেন? ইমাম হুসাইন কয়, আমি ডাকবো না গো, কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে। কোন দিন? কয়, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। ওই মুহররমের 10 তারিখ কারবালার মাঠ, ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে। আপনি কি ডাকবেন? কয়, না, আমার মা ডাকবেন, আমার মা ডাকবেন। ফিজা, বেবি ফিজা তোমারে ডাকবে। ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী, মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন। আল্লাহ তার নবীকে জানাইছেন। নবীও তখন হুসেনকেও বলছেন, আলীকেও বলছেন, হাসানকেও বলছেন, তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে। সেই দিন চলে আসলো মুহররমের 10 তারিখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির, ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল। পানিটা পর্যন্ত পান করতে দিল না। ছোট্ট অবুজ দুধের শিশু, মার বুকের দুধ শুকিয়ে গেছে। আলী আসগরের বুক মার বুকের দুধ পায় না, পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। ইমাম হুসাইন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন, আমাদের সাথে তোমার দুশ্মনী, আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো, কিন্তু এই অবুঝ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই। এই বাচ্চাটা পানির জন্য দেখো জিহ্বা বের হয়ে গেছে, একটু সুযোগ দিবানি। ফুরাতের পানি কত গরু খায়, কত পশু খায়, কত ছাগল খায়, কত বিড়াল খায়, কত কুকুর খায়। নবী পরিবারের একটা অবুঝ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি। কিন্তু না, সীমারের দল, পাষাণ হৃদয়ের দল, ওদের দিল নরম হলো না, দিল না। শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপরে ওনার মাথারা দ্বিখণ্ডিত করলো। বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পুরা বডিটারে তারা এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন,
যেই মাত্র ডাক দিলেন, হে আবু আল হারিস, কোথায় তুমি? তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায়। পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ভেঙ্গে চড়ে যেন এই সিংহটা আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন, হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায়, সব কিছু যেন উলট পালট করে দেবে, ওই সিংহটা একটা ধাবা দিয়া মাটিকে একদম কাঁপায়া দিছে। দ্রুত বেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের কাছে চলে আসলো। আইসি চোখের পানি ফালায় সিংহটা কান্দে। বন্ধুর বিরহ, মনিবের বিরহ। যেই মনিব তারে তোলায় তোলায় খাওয়াইতো, আদর করে করে বড় করতো, মার আদর বাবার আদর, যেই হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হলো, আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে? ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না, বিশাল আকারে এক সিংহ দাঁড়ায় আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল। কাছে কেউ বেরতে পারল না, কাছে কেউ বেরতে পারল না। তারপরে 3 দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন, এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও। ভাইরা বন্ধুরা, ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফেলায় ওরা অপমান করতে পারে নাই। এই যে কাহিনীটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসরাইলি রওয়ায়াত। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের